আজ মায়ের মতো করে তার জামাইয়ের জন্য প্রায় ১৬ রকম পদ রান্না করেছি। এত সব আয়োজন দেখে মান্নাবাড়ির জামাই ঠিক কতটা খুশি হয়েছে আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজ ইভানের পাপায়ের অফিস নেই, তাই ঋতইকে ফিট করিয়ে ছেলে মেয়ে দুজনকেই বাবার দায়িত্বে দিয়ে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। বেশ অনেক রকম রান্না যেহেতু করব, তার জন্য ওই কাটাকাটির কাজগুলো আগে ভাগে করে নিয়েছি। তার সঙ্গে এই যে মাটনটা, এটাকেও টক দই মশলা নুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পুঁই শাকটা কাটবো, আর মাছগুলো যেহেতু ফ্রোজেন তার জন্য ফ্রিজ থেকে বের করে আলাদাভাবে রেখেছি যাতে বরফটা কেটে যায়। তারপর ওগুলোর আঁশ ছাড়িয়ে পাখনা কেটে রান্না করা হবে। আর প্রথমে বেশ কয়েকটা পাঁপড় ভেজে আমি বক্সে তুলে রাখবো। তারপর আলু পটল যে ৫ রকম ভাজা রয়েছে সেগুলো করব। তার সাথে নিরামিষ ভেজ ডাল সেটাও করে নেব। আমি প্রথমেই অল্প একটু মুগের ডাল ভেজে সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাজাভাজির কাজ করতে করতে আবার ঋতইকে ফিট করানোর সময়ও চলে আসবে। যদিও ইভানের বাবা যেহেতু ঘরে আছে, ইভানকে তো ও দেখেই রাখবে, ঋতইকেও চোখে চোখে রাখবে, তবে ওকে খাওয়ানোর জন্য সে তো মাকেই দরকার। তার জন্য মাঝে মধ্যে গিয়ে ওকে একটু খাইয়ে ফ্রেশ করে স্নান করিয়ে দেব। আমার বিয়ে হয়েছে প্রায় ১০ বছর হতে চলল, তবে আমাদের জামাই ষষ্ঠীতে মাত্র ২-৩ বারই যাওয়া হয়েছে। লাস্ট ৫ বছর সেটা তো আমরা এখানেই কাটাচ্ছি। আর তার আগে যখন ইভান হয়েছিল করোনার সময়, তখনও মায়ের কাছে যাওয়া হয়নি। প্রায় ৭ বছর হয়ে গেল মায়ের কাছে যাই না। মা প্রত্যেকবারই জামাই ষষ্ঠী এলে খুব আফসোস করে বলে যে, "তোদের আর এখানে আসা হয় না, আমার আর ওর জন্য কিছু করা হয় না।" সবসময় আমাকে বলে, "তুই যখন বাড়িতে থাকবি আমার হয়ে ওকে একটু ভালো মন্দ এই দিনটায় রান্না করে দিবি।" প্রত্যেক বছরই অল্প অল্প রান্না করে দিই, তবে এই বছর মা কেন জানি না ভীষণ রকম মন খারাপ করছিল। আসলে পাড়া প্রতিবেশী, মাসির বাড়ি পিসির বাড়ি সবাইতেই দিদিরা বোনেরা বাড়িতে আসে, মা দেখতে পায়, মায়ের মন তো একটু খারাপ হয়, তার জন্যই বোধহয় আমাকে বলে। আমি এই যে এত কিছু রান্না করছি তার মধ্যে মাকে ৩ বার ফোন করে বলেছি, আজ তোমার জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করছি, তবে তোমার মতো তো হবে না, জানি না কতটা খুশি হবে। তো যাই হোক, ওই সমস্ত কিছুই মাঝে মধ্যে ভাবি। আমারও খুব ইচ্ছা করে জানেন তো, বেশ সেজে গুজে জামাই ষষ্ঠী খেতে যাব। তবে ওই যে বলে না, ভাগ্যে না থাকলে কি আর হবে, তখন যা আছে তাই নিয়েই চলতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে এদিকে সব রকম ভাজা করে নিয়েছি, আর এখানে একটু লাল শাক ভাজা করছি, আর ওদিকে ভাতটা হয়ে গেছে। ওদিকের কড়াটাতে আমি একটু টমেটোর চাটনি চাপাচ্ছি। বেশ তাড়াহুড়ো করেই রান্নাগুলো করছি বলে খুব বেশি ফটো বা ভিডিও আমি কোনোটাই করতে পারিনি, তবুও যাতে আপনারা বুঝতে পারেন সেরকমভাবে অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছি। জানি আজকের ভ্লগটাও অনেক দেরিতেই শেয়ার করছি, তবে কি বলুন তো, আমি যতই তাড়াতাড়ি চলার চেষ্টা করি না কেন, দেখছি আমার সময়ের চাকা আমার থেকেও তাড়াতাড়ি চলছে, তার জন্যই সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে। জানেন তো, খুব ছোটবেলায় আমার ২ পিসি জামাই ষষ্ঠীর সময় আমাদের বাড়িতে আসতো, আর আমরা জামাই ষষ্ঠীর দিন বিকালবেলা মামার বাড়িতে যেতাম। বাবা সকালবেলা খুব একটা যেতে চাইতো না, পিসিরাও আসতো। তার উপরে ওই দিন যেহেতু ষষ্ঠীর উপোস থাকতো, মানে আমার দিদা আমার ঠাকুমা সবাই যেহেতু ষষ্ঠীর উপোস করতো, তাই ভালো মন্দ রান্না হলেও যেহেতু ২ মা খেতে পারতো না, তার জন্য বাবা বলতো বিকালবেলা যাই, বিকালবেলা লুচি তরকারি যা দিদা করবে সেটা খেয়ে শুয়ে পড়বি। পরের দিন আবার সকালবেলা দিদা বেশ অনেক রকম রান্না করতো, মাছ মাংস সব কিছু। তার জন্য দিদাও খেতে পারতো, আর আমাদেরও বেশ ভালো মন্দ খাওয়া হতো। তো ওই জন্য ষষ্ঠীর দিন সকালবেলা নয়, আমরা ষষ্ঠী করতে যেতাম জামাই ষষ্ঠীর বিকালবেলা। মা খুব সুন্দর করে শাড়ি পরে সাজতো, গয়নাগাটি পরতো। আমি মাকে দেখতাম আর ভাবতাম আমার যখন বিয়ে হয়ে যাবে আমিও মায়ের মতো সেজে গুজে জামাই ষষ্ঠী করতে যাব। প্রথম ২ বছর সেটা তো আমি বেশ ভালো মতোই বউ সেজে গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়াই হয় না। আমারও যে আফসোস হয় না সেটা নয়, তবে মাকে অতটা বলাও হয় না। আসলে আমি যদি বলি, মা জানো তো আমারও খুব ইচ্ছা করছে যেতে সেজেগুজে, তাহলে মায়ের আরও বেশি মন খারাপ হবে, তার জন্য বলা হয় না।
তবে এখানে আসার পরে প্রথম ২-৩ বছর খুব মন খারাপ করেছিল জানেন তো? তারপরে ভাবলাম যে না, নিজেরা যদি আনন্দ না করি তাহলে কোনো দিনের মজাই আর পাবো না। তাই তো আমি বাড়িতেই চেষ্টা করি যে সমস্ত দিন, রিচুয়ালস বা যা কিছু আছে সবকিছুই বাড়িতে একটু ভালোভাবে পালন করার জন্য। আবার আমি যদি কোনো কিছু না করি, ইভানের পাপাই ছেলে মানুষ, সেই বা কি করবে বলুন? আমি ওই সবকিছু আয়োজন করে ওদেরকে বলি, "চলো এটা করি, ওটা করি।" সেটা যে পুজোই হোক বা যেকোনো অনুষ্ঠান হোক, ১৫ই আগস্ট হোক, দোল হোক, যাই হোক না কেন, বাড়িতে যদি নিজেরা একটু মজা না করি তাহলে ইভানও তো শিখবে না। আবার এখন তো আমাদের ঋথইও হয়ে গেছে। সেও দাদার সঙ্গে একটু বড় হলেই যোগ দেবে। যাই হোক চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এই যে দেখুন না আমার ভেজ ডালটা হয়ে গেছে। আর ওদিকে ৫ রকম ভাজাটাও হয়ে গেছে। পাঁপড় ভাজা করে সেটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আমি আবার একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। এই পাঁপড় ভাজা নিয়ে জানেন তো বড্ড অসুবিধা হয়। বক্সের মধ্যে রেখে দিই আর খাবার সময় একদমই মনে থাকে না। যাই হোক, এই যে এখানে পাবদা মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাটাকাটি সমস্ত কিছু করে নিয়েছি। ওদিকে এখনও ইলিশ মাছ, পমফ্রেট মাছ সেগুলো কাটাকাটি করতেই পারলাম না। তবে এই যে মাছটা ভেজে নিয়ে মাটনটাকে কষিয়ে ওটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দেবো। তাহলে কি এদিকের কাজগুলো হতে, হতে আমি আবার ওদিকে মাছ কাটা, পুঁইশাক কাটা সমস্ত কিছুই করে নিতে পারবো। আর এরই মধ্যে গিয়ে আবার ঋতইকেও একবার ফিট করিয়ে এসেছি। ইভানের পাপাইকে বলেছি, "তুমি আজকে ওকে একটু তেল মাখিয়ে দাও। আর ইভান, ঋথই দুজনকে স্নান করিয়ে দেবো। তারপর তুমি স্নান করে রেডি হয়ে নিও।" মাটন করব বলে ওদিকে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ ভালো করে নেড়ে-চেড়ে ও একটু ব্রাউন মতো হয়ে আসলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি লাগালেই মাটনটা হয়ে যাবে। আর বাকি যে মাছের আইটেমগুলো রয়েছে ওগুলো ঋথইকে স্নান করিয়ে আমি নিজে রেডি হয়ে তারপরে শুরু করব। আসলে কি বলুন তো, দেখা যায় রান্না করতে, করতে আর নিজের সাজা-গোজা কিছুই হয়ে ওঠে না। আমি মাকে অনেকবার দেখেছি যখন কেউ বাড়িতে আসতো তখন মা রান্না করতে করতে শেষে যে একটু শাড়ি পরবে সেটা আর মায়ের হয়েই উঠতো না। কোনো স্পেশাল অনুষ্ঠান থাকলে বিশেষ করে ওই জন্মদিন বলুন বা আমাদের বাড়িতে কেউ এলো বলুন, মাকে দেখতাম সারাদিন রান্না করছে, বাসন মাজছে, এই সমস্ত কিছুই করছে। তবে শেষ মুহূর্তে যখন সবাই খেতে বসতো তখন যখন মা ওই বাড়ির শাড়িটাই পরে থাকতো, বাবা আবার মাকে ধমক দিয়ে বলতো, "এত কিছু করলে আর শাড়িটা একটু চেঞ্জ করতে পারলে না? কি একই শাড়ি পরে থাকো তুমি?" মা আবার দেখতাম বাবার ধমক খেয়ে নিজেই আবার শাড়িটা বদলে আসতো। সাজাগোজা তো মা বেশি কিছু করতো না। শুধু এই শাড়ি বদলানো এটাই ছিল মায়ের সবথেকে বড় সাজ। এখন যদিও আমি মাকে বলে, বলে অনেক কিছু সাজাগোজা শিখিয়েছি। তবে ওই যে আদ্যিকালের মতো মা শুধু শাড়িই পরে, খুব বেশি সাজাগোজা করতে এখনো চায় না। যাই হোক, এই তো দেখুন আমি একটা শাড়ি পরে এসেছি। আগেভাগেই পরে নিলাম, জানি মাছের কাজগুলো করব। তবে ভাবছি এই শাড়িটা ওই কাজকর্ম করার পরে একবার ধুয়েও দেবো। বেশ কয়েকবার পরা হয়েছে। আসলে এই তাঁতের শাড়ি তো নিজে হাতে ধুতে প্রচণ্ড অসুবিধা হয়। তবে এই শাড়িটা ধুয়ে আর ভাবছি পরবো না। বাড়ি যখন যাব শাড়িটা নিয়ে যাব, দোকানে দিয়ে ভালো করে ইস্ত্রি করিয়ে তারপরে নিয়ে আসবো। যাই হোক, এই তো বড়, বড় সাইজের বেশ কয়েকটা চিংড়ি আগেভাগে ভেজে নিচ্ছি। কিছুটা লাউ চিংড়িতে দেবো, লাউটা কুটে নিয়েছি। আর বাকিটা মালাইকারি করব। খুব অল্প, অল্প করে বেশ অনেক রকম রান্না করছি। আসলে খাবার লোক তো বিশেষ কেউ নেই, ইভানের পাপা আর আমি। ইভান তো এত ভালো সমস্ত কিছু মানে আমাদের মতো করে খেতে পারে না। ওই অল্প, অল্প ঝাল দিয়ে কয়েকটা ডাল এই সমস্ত কিছু দিয়েই ওকে ভাত মেখে খাইয়ে দেবো। আজকে আবার এত রকম রান্না হয়েছে। ওকে এখন মাঝে মধ্যে নিজে হাতে খেতে দিই। তবে কি বলুন তো, বেশ অনেক রকম রান্না থাকলে ও আবার সেটাকে মাখিয়ে খেতে পারে না। ওই ডাল দিয়ে, ভাত দিয়ে, আলু ভাতে দিয়ে মেখে ওকে যদি একটা চামচ দিয়ে দিই তাহলে ও আবার সেটা দিয়ে খেতে পারে। যাই হোক, এই তো কথা বলতে, বলতে আলু, লাউ সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এই লাউ চিংড়িটা বসিয়ে আমি আবার যে মাছ রয়েছে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ সেগুলোকে কেটে বেছে নেব। ইভানের পাপাই ইভানকে স্নান করিয়ে দিয়েছে। আমি বললাম, "তোমরা দুজনে গিয়ে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও।" আবার ঋতইকেও একটা নতুন জামা বের করে দিয়েছি। ওর পাপাকে বলেছি ওকেও একটু পরিয়ে দিও। এদিকে পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আসলে দেখবেন হন্তদন্ত হয়ে কোনটার পর কোনটা করব
করব। যদিও আমি আগে থেকেই ঠিক করে রাখি এটা বসিয়ে ওটা করব, ওটা বসিয়ে এটা করব। আর কি বলুন তো, রান্না করতে করতে এখন মোটামুটি প্র্যাকটিসই হয়ে গেছে যে এটা ওটা সমস্ত কিছুই একা হাতে সব কিছু করতে পারি। তবুও বেশি রান্না থাকলে যেন আমার মনের ভিতরে ধুকপুক ধুকপুক করতে পারে, ঠিক সময় মতো শেষ করতে পারবো তো কি জানি বাবা। এখন আমি পুঁইশাকটা বেশ ভালো মতো করে কেটে নিয়েছি। আর আপনাদের মধ্যেই একজন বলেছিলেন যে, "মৌমিতা, পুঁইশাকের ডাঁটার আঁশ ছাড়াবে না, তাহলে দেখবে খেতে আরও ভালো হবে।" আসলে ওই মাকে দেখতাম তো মোটা মোটা যে ডাঁটাগুলো থাকতো সেই শাকের আঁশগুলো ছাড়িয়ে দিতে, তার জন্য ওটাই অভ্যাস হয়ে গেছে। তবে আজবারে যে পুঁইশাকটা এনেছি সেটাতে খুব বেশি ডাঁটাগুলো শক্ত নয়, তার জন্য আর আঁশ ছাড়াইনি, ভালো মতো সমস্ত কিছু ধুয়ে রাখছি। আর ইভানের পাপাই গেছে স্নানে, তার জন্য ঋথইকে আমার কাছে দিয়ে গেছে। সেও দেখছি অল্প অল্প কান্না করছে। খাইয়ে দিয়েছি, ওর মনে হয় একটু ঘুম পেয়েছে, তার জন্যই কাঁদছে। তবে আমি আর এখন ওকে ঘুম পাড়াতে যাই যদি, তাহলে আর এদিকের কোনো কাজই হবে না। তাই ইভানের পাপাইকে ওই ২-৩ বার ধরে ডাকলাম যে, "তাড়াতাড়ি করে চলে এসো, ঋথই খাচ্ছে।" ওর বাবা তাড়াতাড়ি এসে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবে। আর এদিকে আমি মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। আগের দিন ষষ্ঠীর বাজার করতে গিয়ে ভেবেছিলাম একটা বড় ইলিশ মাছ নিয়ে যাব, কিন্তু কেন জানি না, হয়তো জামাই ষষ্ঠীর জন্যই হবে, ওই ইন্ডিয়ান স্টোরটাতে আর বড় ইলিশ মাছ পাইনি। তাই এই ছোট সাইজের ইলিশটাই নিয়ে এসেছি, এর মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা করব। আর এখানে দেখুন না, বেচারা খুব কান্না করছে। তাই ভাবলাম না বাবা, মেয়েটাকে একটু কোলে নিই, একটু কোলে শান্ত হয়ে গেলে তারপর ওর পাপাকে দিয়ে দিলে ওর পাপা আবার ঘুম পাড়িয়ে দেবে। কেটে এগুলোকে ম্যারিনেট করে নেবো আগে। হ্যাঁ তাহলে একটু ভালো মতো মশলা ঢুকে যাবে এগুলোতে। হ্যাঁ আর ইলিশ মাছটা রাখি না, ইলিশ মাছটা এখনো কাটিনি। এই যে, এর মাথাটা দিয়ে আগে ওই নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি। ওই তো ওদিকে লাউ চিংড়ি আর মাটনটা চাপিয়ে এদিকে এসেছি, পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে আর মাঝখান দিয়ে ছোট ছোট চিড়ে চিড়ে দাগ করে দিয়েছি। এবার এর মধ্যে রোজকার যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লেবুর রস, নুন আর ওই যে আদা রসুনের পেস্ট, সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে কি বলুন তো, এর মধ্যে যে মশলার স্বাদগুলো রয়েছে বা নুন রয়েছে সেগুলো বেশ ভালো মতো ঢুকে যাবে। আর ইচ্ছা ছিল এটাকে বেসন দিয়ে যদি ভালো মতো বা সুজি দিয়ে মাখতে পারি তাহলে ভালো হতো, তবে জানি না সবটা করে উঠতে পারবো কিনা। এটাকে একদম গরম গরম ভাজা করবো, মানে একদম যখন সমস্ত কিছু হয়ে যাবে ভাজানোর সময় ভাজা করবো, যাতে একদম গরম থাকে। কোনটা কাটি, এখান থেকে দেখি কাটি বলো। এমনিতে বাড়িতে আমাদের খুব একটা গোটা মাছ আনা হয় না, আবার আনা হলেও সেটা ইভানের পাপাই কাটে। এই প্রথমবার আমি একটা গোটা মাছ নিজে হাতে কেটেছি। মাছটাকে ভালো করে ধুয়ে অল্প একটু নুন মাখিয়ে নিয়ে ভেজে নেব। আসলে ফ্রোজেন তো, তাই মনে হয় একটু ভেজে করলেই ভালো হয়, তা না হলে ভাপা মাছ সেটা তো কাঁচাই করা যায়। আমি তো তোমার পছন্দের আইটেমই করেছি, কত কষ্ট করে বাজার করেছো। দুজনে মিলেই তো করেছি। ভাজি দিয়ে দাও, সেই ইয়েতে বলেছিলাম না, বডিটা বডিটা। ইলিশের মাথা আর পুঁই, ডেডলি কম্বিনেশন। আমাদের বাড়িতে রান্না পুজোতে ইলিশের মাথা দিয়ে একটু পুঁই শাক চচ্চড়ি হয়। এখন আজকে এত কিছু ভাজাভুজি করছি, মনে হচ্ছে যেন রান্না পুজো হচ্ছে বাড়িতে। তৈরি হয়েছে। অনেক সময় ওয়েদার ম্যাচ করে না। এটা করে নিই, আর এদিকে হচ্ছে তোমার বসাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। ওরে বাপ রে, চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিয়েছে এই যে। ওফ, সে বড় বড় সিম। রান্না করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে।
ইভানেরও ওদিকে খিদে পেয়ে যাবে, তার জন্য হন্তদন্ত হয়েই পরের রান্নাগুলো করছি। আসলে ক্যামেরা নিয়ে যদি সব কিছু করতে যাই তাহলে দেখা যায় যে কোনো রান্নাতেই বেশ অনেকটাই সময় লাগে। তাই ক্যামেরাটা বন্ধ করে আমি রান্না করছিলাম বলে ইভানের পাপাই দেখি আজ নিজে থেকেই আমার ভিডিও করে দিচ্ছে। আমার যে দেখে কি অবাক লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। আসলে খুব বেশি ভিডিও বা এই ধরনের ভিডিওতে ও খুব একটা ইন্টারেস্ট দেখায় না। আবার ভিডিও খুব ভালো করতে পারে না। যখন কোনো ভিডিও নেওয়ার থাকে তখন আমিই ওকে বলি, এইভাবে, এইভাবে একটু ভিডিও করে দাও। ফটো বেশ ভালো মতো তুলে দিতে পারে, জানেন তো? তবে ভিডিওতে ও অতটা পটু নয়। তো যাই হোক, যখন নিজে থেকে বলল আমার যে কি ভালো লেগেছে সেটা মানে মুখে প্রকাশ করতে পারছি না। এই যে এটার মধ্যে দেবো, কারণ আমার কাছে আর কোনো টিফিন বক্স নেই। খাবার জন্য ঠিক আছে। এই তো একটু একটু করে প্রায় সব রান্নাই হয়ে গেছে। আর যে ইলিশ মাছটা সেটার মধ্যে সর্ষে, পোস্ত, অল্প একটু টক দই, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটা, সর্ষের তেল দিয়ে এই টিফিন বক্সটার মধ্যে ভরে দিচ্ছি। আর বেশ একটু গরম জল ফুটতে দিয়েছি, ওর মধ্যেই স্টিম করে নেব। আসলে আমার কাছে গোল যে টিফিন বক্স হয় সেরকম একটাও নেই। তাই এই লম্বা মতো একটা তেল রাখতাম, সেটাতেই টিফিন বক্সের মধ্যে ভাপাটা করতে দিয়েছি। এই যে দেখুন বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। এটাই ভাপের মধ্যেই রেখে দেবো, একদম খাওয়ার আগে ওটাকে ঢেলে নেব। আর এদিকে পমফ্রেট মাছ সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমার মাকেও ফোন করছি, মাকে ওই কী কী মেনু হয়েছে, কী কী করেছি সব কিছু দেখাবো। মারা ওই দূর থেকে ভিডিও কলেই সমস্ত কিছু দেখে। বাবা মাকে ফোন করে আবার ইভানের দাদুকে ফোন করে সবাইকে দেখিয়ে তারপর তিনজনে মিলে একসঙ্গে খেতে বসবো। যদিও আমি ইভানকে আগেভাগেই খাইয়ে দেবো, কারণ ওর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আবার সব কিছু ইভানের পাপাইকে সাজিয়ে গুছিয়ে দিতে গেলে একটু তো সময় লাগবে, তাই না? তাই ভাবছি ওকে খাইয়ে দিয়ে তারপর ইভানের পাপাইকে সব কিছু করে দেবো। আর এই তো বাবা মার সঙ্গে কথা বলে এখানে ভাপাটা হয়ে গেছে। এটাই কাঁচের বাটিটায় নামিয়ে নিলাম। এত সুন্দর গন্ধ ছাড়ছিল। আমার ইলিশ মাছ ভাপা বলুন, চিংড়ি মাছ ভাপা বলুন, মাছ আমার খেতে খুব বেশি ভালো লাগে। আর চলুন আপনাদেরকে দেখাই কী কী মেনু হয়েছে। এখানে পাবদা মাছের ঝাল, টমেটোর চাটনি, ইলিশ মাছ ভাপা, ৫ রকম ভাজা, তার সঙ্গে আম, দই আর স্যালাড কেটে রেখেছি। আর এদিকে পমফ্রেট মাছ ভাজা, মাটন যেটা আমি একদম কষা কষা করে করেছি, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, লাউ চিংড়ি, ভেজ ডাল সব কিছুই আছে। আর এই যে গরম গরম ভাত। আমাদের বাড়ির জামাই, দেখি একবার জামাই, জামাইয়ের ঠিক আছে, জামাইকে খাইয়ে দিতে হয়। জামাই একবার দেখি। জামাইকে খাইয়ে দিতে হয়। জামাই দেখো, একটু দেখো, জামাইকে মা খাইয়ে দেয়। আর এই যে দাদার সঙ্গে সঙ্গে বোনকেও একটা লাল লাল জামা পরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমার একটা লিকুইড সিঁদুরের টিপও ওকে পরিয়েছি। দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলুন? কি গুনছো? 5টা হয়েছে কিনা গুনছি, 5টা ভাজা হয়েছে কিনা গুনছি। এত কিছু হয়েছে, ওখানে আমি বসে মানে পড়েছি। কত কিছু তুমি মানে কি খালি খাবে? বসে বসে সব সাজিয়েছি, আর নিয়ে যাবো একটা একটা করে। টেবিলে সাজাই। আজকে সব আয়োজন তোমার জন্য। একটা করে আনি, দাঁড়া। হচ্ছে না, এখানে ধরবে। একটু সরিয়ে সরিয়ে রাখতে হবে, বুঝলে? সাজিয়ে দিচ্ছি। এটা ডালের পরে মটন। আমি এত খাবো কি করে? তুমি এরপরে ওটা যে আমাকে হিসাব করে দিচ্ছে, এটার পরে এটা খাবো, এত জায়গা কোথায়? সব খাবে। উফ, মিষ্টি স্যালাডটাই দিই বলো পাশে। হুম, ঠিক লাগছে? পারফেক্ট। খুশি হয়েছো? তুমি আমাকে সাথে কত কিছু করে খাইয়েছিলে, আমি বললাম আজকে তোমাকে করে খাওয়াই। ইভানের পাপা মুখে তো কিছুই বলে না, তবে বেশ কিছু রান্না ভালো মন্দ করে দিলে ও কিন্তু বেশ মজা করেই খায়। মনে মনে খুব বেশি খুশিও হয়। তবে এত কিছু করেছি দেখে বলছে, এত কিছু কেন করলে? কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে সত্যি কথা বলতে ও এই যে খেতে ভালোবাসে, তার জন্য আমি রান্না করারও একটা উদ্যম পাই। ও খায় বলেই আমার বাড়িতে বেশ অনেক রকম রান্নাও হয়।
কি গো, একটা কিছু করে আর এইটা দেখো ভুলে গেছি, এটা এখানে দিলাম, চাটনি পাঁপড়টা ভুলে গেছি, আর কি, ও ঠিক আছে, চাটনি পাপড় তো শেষের দিকেই যাবে। টেবিলের মধ্যে আর রেখে কোনটা দিয়েছি খাবো? তো, তার জন্য চাটনি পাঁপড়টা ভুলে গেছি। আর আপনাদের প্রথমেই বলছিলাম না যে পাঁপড় দিতে আমি খালি ভুলে যাই, ওটা আলাদা করে রাখা থাকে বলে। এবারেও এত সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফটো ভিডিও নিয়েছি, সবার শেষে দেখলাম এই চাটনি পাঁপড় সেটাই দেওয়া হয়নি, ওটা বাদ দিয়েই পুরো ফটো ভিডিও হয়ে গেছে। শেষে এসে আবার ওটা ওকে দিলাম। আর এই তো দুজনে মিলে বসে এখন খাচ্ছি। এদিকে আবার ঋতই দেখলাম কান্না শুরু করেছে, তাই ওকে কোলে নিয়েই খেতে হবে। আজকাল দুদণ্ড ভালোভাবে বসে আমরা কেউই খেতে পাই না, হয় ইভানের পাপা আগে খায়, নয়তো আমি আগে খাই। এইভাবেই দিনগুলো চলছে। তবুও খুব মজার সঙ্গেই দিনগুলো কাটাচ্ছি বলতে পারেন। আর এখন ঋথই একটু আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে, হাসে। বিশেষ করে বাবা, দাদা ওরা যদি একটু মুখের সামনে যায় সবসময় চেয়ে দেখে আর হাসে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন ঋথই কতটা বড় হলো? তো এই যে দেখতেই পাচ্ছেন, অনেকে বারণও করেছেন ওকে কেন আমরা সোজা করে নিই। আসলে ওকে সোজা করে নিই না, জানেন তো? ওর ঘাড়ে সবসময় সাপোর্ট দিয়ে তারপরেই আমরা বসাই বা নিই। আর একটু তো ও বড় হয়েই গেছে, এখন ওর ঘাড়টা টলবল টলবল করে, খুব ভালো মতো ধরে উঠতে পারিনি। আমার মনে হয় 4-5 মাস সময় তো লাগবেই ঘাড় ধরতে, তারপর আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যাবে। যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।